অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ফারুকী সহ শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিনকে নিয়ে চলছে বেশ সমালোচনা। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম জানান, ফারুকীরা কিভাবে উপদেষ্টা পরিষদে আসে বলে তিনি প্রশ্ন করেছেন। আন্দোলনের সময়ে নীরব থেকে নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে চান না। ফারুকী ক্ষমতার কাছাকাছি থাকার জন্য আমাদের এই তোষামোদী কোয়ালিটি করেছে আমাদের একটা উল্লেখ প্যারামিটার করে হতে তিনি পারে। বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, দেশে থেকে দেশের বাইরে থেকে হোক, সমর্থন জানিয়েছে, ওই সময়ে সৎ সাহসটি দেখিয়েছে, সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে, ভাই আমরা সরকারের কেউ না, আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না। সরকারের ভালোটাকে ভালো বলবো, সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি, এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকীকে, এই ফারুকী কোন সময় বিগত এই ৩৬ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময়, পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদী করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে।